العلم والنور العلم والنور العلم والنور العلم والنور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ আপনাদেরকে জানায় আন্তরিক ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ। আনন্দের এই দিনে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেল আপনাদের মাঝে নিয়ে এসেছে নতুন নতুন অনুষ্ঠান এবং তার ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আপনাদের মাঝে নিয়ে এসেছি। আজকের এই পর্বে দুটি দল তারা পরস্পরের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এর উদ্দেশ্য হলো জ্ঞান জিজ্ঞাসা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে ইলমে দিন পৌঁছিয়ে দেওয়া। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আজকে এই পর্বে দুটি দল তারা অংশগ্রহণ করছে। আমাদের জামিয়াতুল মদিনার ছাত্ররা তারা আজকে অংশগ্রহণ করবে এবং আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন যে কিভাবে দুটি দল নিজেদের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। সম্ভব হলে কলম ডায়েরি নিয়ে বসে যান এবং চেষ্টা করুন ইলমে দিন শুনে সেটি লিখে নেওয়া, যাতে করে ইলমে দিনের অসংখ্য মাদানী ফুল যেন আমরা লিখে নিতে পারি, অর্জন করতে পারি। তাই আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। হাজিরা মদিনাতুল মুনাওয়ারার দিকে তারা প্রস্তুতি নিচ্ছে যাওয়ার জন্য। হজ সম্পন্ন হয়েছে এবং হাজিরা মদিনাতুল মুনাওয়ারার যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। মদিনাতুল মুনাওয়ারা এমন একটি স্থান, এমন একটি জায়গা যেখানে আশিকগণ যেতে অশ্রুসিক্ত নয়নে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তারা আবেদন করে থাকে, ইয়া রাসূলুল্লাহ আমাকে মদিনা ডেকে নিন, ইয়া রাসূলুল্লাহ আমাকে মদিনা ডেকে নিন। যখন কোনো আশিক বাস্তবে যখন মদিনা পৌঁছে যায় তখন তাদের মুখে একটি কথা থাকে, সেটি হচ্ছে দুরুদে পাক, শাফাআতে মুস্তাফা চাওয়ার আবেদন। তাই অনুরোধ করব যারাই এই অনুষ্ঠান দেখছেন দুরুদে পাকের ফজিলত শুনে নিয়ত করে নিন ইনশাআল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক থেকে অধিক দুরুদে পাক পড়ব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার আমার প্রতি দুরুদে পাক পড়ে কিয়ামতের দিন আমার শাফাআত নসিব হবে। তাই আসুন শাফাআতে মুস্তাফা পাওয়ার জন্য আমরা দুরুদে পাক পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জ্ঞান জিজ্ঞাসা এই অনুষ্ঠান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানে আমাদের জামিয়াতুল মদিনার ছাত্ররা তারা অংশগ্রহণ করছে। দুইটি দল আজকে আমাদের মাঝে উপস্থিত হবে, তাদেরকে বলবো তারা যেন মঞ্চে চলে আসুন। জি আপনারা চলে আসুন। সবাইকে ঈদের শুভেচ্ছা এবং মোবারকবাদ। ঈদ মোবারক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দুটি দল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সর্বপ্রথম আমরা যাব তাদের পরিচয় নিব। জি ডান দিকে আমার ইসলামিক ভাইরা আপনারা পরিচিতি তুলে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আসিফ আহমদ আত্তারি। আমি জামিয়াতুল মদিনা সাইদাবাদ ঢাকার মধ্যে লেখাপড়া করি। মাশাআল্লাহ। নেক্সট ইসলামিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সুরাত হোসেন আত্তারি, জামিয়াতুল মদিনা ফাইজান মদিনা সাইদাবাদে অধ্যয়নরত অবস্থায় রয়েছে। মাশাআল্লাহ। জি পরবর্তী ইসলামিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম গোলাম ইয়াসিন আত্তারি। আমি জামিয়াতুল মদিনা ফাইজান মদিনা সাইদাবাদ ঢাকার মধ্যে অধ্যয়নরত রয়েছি। মাশাআল্লাহ। জি আমার বাম দিকের ইসলামিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নাসির হোসেন আত্তারি। আমি ঢাকা জামিয়াতুল মদিনা ফাইজান মদিনা ঢাকাতে অধ্যয়নরত আছি। মাশাআল্লাহ। জি পরবর্তী ইসলামিক। আমার নাম মোহাম্মদ জুবাইর আহমেদ। আমি জামিয়াতুল মদিনা ঢাকা সাইদাবাদে পড়াশোনা করছি। জি মাশাআল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হেলালুদ্দিন, আমি ফাইজান মদিনা ঢাকা সাইদাবাদ অধ্যয়নরত আছি। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জামিয়াতুল মদিনা সাইদাবাদ ফাইজানে মদিনার দুইটি দল ছাত্ররা তারা আজকে অংশগ্রহণ করছেন এবং তারা পরস্পরের মধ্যে আজকে জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আজকের এই পর্বকে আমরা 5টি সেগমেন্টে সাজিয়েছি। প্রথম সেগমেন্ট আমাদের হবে জ্ঞানী আলো। টিভি স্ক্রিনে সেগমেন্ট দেখানো হচ্ছে, জি হ্যাঁ, প্রথম সেগমেন্ট হবে জ্ঞানী আলো। দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে এই মুখে জিহ্বা তোমারই তরে। তৃতীয় সেগমেন্ট হচ্ছে কোরআনের তথ্য কণিকা। চতুর্থ সেগমেন্ট হচ্ছে ফাইজানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং পঞ্চম এবং সর্বশেষ সেগমেন্ট হচ্ছে চলতে হবে কিন্তু একা। এই 5টি সেগমেন্টে এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে। আমরা যাব সর্বপ্রথম সেগমেন্ট, যার নাম হচ্ছে জ্ঞানী আলো। العلم والنور العلم والنور জ্ঞানী আলো সেগমেন্টে প্রতি দলকে 5টি করে প্রশ্ন করা হবে এবং প্রতিটি প্রশ্নের উত্তর সঠিক প্রদানে তাদেরকে 3 নাম্বার করে দেওয়া হবে। অর্থাৎ এই সেগমেন্টে কোনো দল যদি 5টির সঠিক উত্তর প্রদান করে তাহলে তারা সর্বোচ্চ 15 নাম্বার তারা পেয়ে যাবে এবং কেউ যদি ভুল করে বসে তাহলে কোনো নাম্বার দেওয়া হবে না। প্রতিটি প্রশ্নের উত্তর প্রদানে 25 সেকেন্ড দেওয়া হবে এবং টিভির স্ক্রিনে কাউন্টার চালানো হবে এবং সময় যখন শেষ তখন আর উত্তর দেওয়ার সুযোগ থাকবে না। তাই উভয় দলকে বলবো যে আপনারা প্রস্তুতি গ্রহণ করুন এবং প্রত্যেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন। জি আমার ডান হাতের ইসলামী ভাইরা রেডি আপনারা? ইনশাআল্লাহ। জি প্রথম দল, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে তাওহীদ দ্বারা উদ্দেশ্য কি? জি কাউন্টার চালিয়ে। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একাত্মবাদ, অর্থাৎ আল্লাহ তাআলা এক, এটিকে বিশ্বাস করা। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না এবং আল্লাহ তাআলার ওয়াজিবুল উজুদ, সেজন্য আল্লাহ তাআলার কোনো সিফাতের মধ্যে অর্থাৎ গুণের মধ্যে এবং আল্লাহ তাআলার কোনো সত্তার মধ্যে, কোনো ফেয়েলের মধ্যে অর্থাৎ আল্লাহ তাআলার যে কোনো কর্মের মধ্যে কেউ শরীক নয়, অর্থাৎ আল্লাহ তাআলা শরীক থেকে পবিত্র। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তাওহীদ দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকার করা, অর্থাৎ আল্লাহ তাআলা এক এবং তার কোনো শরীক নেই, না সত্তাগতভাবে না গুণগতভাবে। উত্তর সঠিক হয়েছে। জি যাব দ্বিতীয় দলের কাছে। প্রশ্ন হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাহজাদা কতজন ছিলেন তাদের নাম বলুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহজাদা ছিলেন 3 জন, হযরত ইব্রাহিম এবং হযরত আব্দুল্লাহ এবং হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন শাহজাদা অর্থাৎ ছেলে সন্তান ছিল। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। উভয় দল এক একটি করে সঠিক উত্তর প্রদান করেছেন। জি যাব আমার আরেকটি দলের কাছে। প্রশ্ন হচ্ছে খতমে নবুয়ত দ্বারা উদ্দেশ্য কি? খতমে নবুয়ত অর্থ হচ্ছে নবী অর্থাৎ নবুয়তের শেষ, অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ নবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে কোনো নবী আসবে না এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া এবং কিয়ামতের আগ পর্যন্ত কোনো নবী আসতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। যে খতমে নবুয়ত দ্বারা উদ্দেশ্য হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী এবং মাযআল্লাহ কেউ যদি এই আকীদা রাখে আমাদের দয়াল নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও কোন নবী আসতে পারে, তো নবী তো আসবেই না, কিন্তু যারা এই আকীদা রাখবে তারা কাফির হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। তাই এই আকীদা পোষণ করা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবী আসবে, এটি ভ্রান্ত একটি আকীদা এবং ইসলাম থেকে বের করে দেয়। সঠিক আকীদা এটি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। উত্তর সঠিক হয়েছে। জি যাব আপনাদের কাছে। প্রশ্ন হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান 3 জন ছিলেন, উত্তর আপনারা দিলেন। এবার বলুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে সন্তান অর্থাৎ শাহজাদিদের সংখ্যা কতজন ছিল
এবং তাদের নাম কি ছিল? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহাদাতে ছিলেন 4 জন। হযরত যায়েনাব রাদিয়াল্লাহু আনহা, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা এবং হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান অর্থাৎ শাহজাদা ছিল 3 জন এবং মেয়ে সন্তান ছিল 4 জন। শাহজাদি 4 জনের সংখ্যা এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন স্বয়ং নূর, তার সকল বংশধর হচ্ছে নূর। আমার আকা আলা হযরত रहमतुल्लाह ताला अलैह তিনি বলেন, तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। জি। তৃতীয় প্রশ্ন আপনাদের কাছে, যে ব্যক্তি খতমে নবুয়তকে মানবে না তার সম্পর্কে শরঈ হুকুম কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ নবী, এবং যে ব্যক্তি খতমে নবুয়তকে অস্বীকার করবে সে কাফির হয়ে যাবে। যে খতমে নবুয়তকে অস্বীকারী কাফির হয়ে যাবে। উত্তর সঠিক হয়েছে, জি। আপনাদের কাছে তৃতীয় প্রশ্ন, কুরবানি দ্বারা উদ্দেশ্য কি? কুরবানির দ্বারা উদ্দেশ্য হলো নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12 তারিখে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশুকে কুরবানি জবাহ করার নামই হচ্ছে কুরবানি। আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের নিয়তে পশু জবাই করা অর্থাৎ কুরবানি করার নাম হচ্ছে কুরবানি। এবং কুরবানির যে দিন বলা হয়েছে 10, 11, 12 এই দিনেই কুরবানি করা হয়। উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার সন্তুষ্টির জন্য কুরবানি করার তৌফিক দান করুক। জি, পরবর্তী প্রশ্ন আপনাদের কাছে। প্রশ্ন হচ্ছে, শিরিকের অর্থ কি? শিরিক শব্দের অর্থ অংশীদার বানানো। আল্লাহ তাআলার ওয়াজিবুল উজুদের মধ্যে অথবা ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার সাথে অংশীদার বানানো যাবে না। শিরিকের অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ওয়াজিবুল উজুদ বা ইবাদতের উপযুক্ত মনে করা, এটি হচ্ছে শিরিক। উত্তর সঠিক হয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, এই বিষয়টি কি সঠিক যে মৃত্যুকের মুখ হতে দুর্গন্ধ বের হয়? জি হ্যাঁ, মৃত্যুকের মুখ থেকে দুর্গন্ধ বের হয় এবং এই দুর্গন্ধের কারণে ফেরেশতারা 1 মাইল পর্যন্ত দূরে চলে যায়। জি, যারা মিথ্যা কথা বলে তাদের ব্যাপারে আসছে যে তাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয় এবং ফেরেশতারা 1 মাইল পর্যন্ত দূরত্বে চলে যায়। ওই সকল লোকেরা যারা কথায় কথায় মিথ্যা বলে থাকে তাদেরকে তওবা করা উচিত, আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে ভয় করা উচিত। উত্তর সঠিক হয়েছে। জি, আপনাদের কাছে প্রশ্ন, যদি কেউ আল্লাহ তাআলাকে সত্তা, গুণ, নাম, কাজ ও বিধান বলি হতে কোনো একটিতে আল্লাহ তাআলার অংশীদার মানলো তবে তাকে কি বলা হবে? আল্লাহ তাআলার কোনো গুণ সত্তার মধ্যে যদি অংশীদার মনে করে তাহলে সে কাফির অর্থাৎ মুশরিক হয়ে যাবে। তবে তাকে কাফির এবং মুশরিক বলা হবে। উত্তর সঠিক হয়েছে। জি, এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন আপনাদের কাছে, মিথ্যা বলার প্রভাব কি অন্তরেও পড়ে থাকে? জি হ্যাঁ, মিথ্যা বলার প্রভাব অন্তরে পড়ে থাকে এবং মিথ্যা বলার কারণে অন্তর কালো হয়ে যায়। জি, মিথ্যার প্রভাব অন্তরে পড়ে থাকে এবং মিথ্যা বলার কারণে অন্তর কালো হয়ে যায়, চেহারাও কালো হয়ে যায়। তো যারা মিথ্যা বলে থাকে তাদেরকে তওবা করা উচিত, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করা উচিত। উত্তর সঠিক হয়েছে। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই সেগমেন্টে আমাদের উভয় দলকে 5টি করে প্রশ্ন করা হয়েছে। আমরা যাব স্কোর বোর্ডের দিকে, দেখি কোন দল কয়টি সঠিক উত্তর প্রদান করে কত নাম্বার এই পর্যন্ত অর্জন করেছে। জি, আমাদেরকে স্কোর বোর্ড দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। العلم نور، العلم نور، العلم نور، العلم نور। জি, আমরা স্কোর বোর্ড দেখতে পাচ্ছি। উভয় দলকে 5টি করে প্রশ্ন করা হয়েছে। উভয় দলই 5টির সঠিক উত্তর প্রদান করে তারা উভয় দলই 15 নাম্বার করে অর্জন করেছে। আমরা যাব দ্বিতীয় সেগমেন্টের দিকে, যার নাম হচ্ছে এই মুখে জিহ্বা তোমারই তরে।
العلم والنور العلم والنور এই মুখে জিহ্বা তোমারই তোরে এই সেগমেন্টে প্রত্যেক দলকে 5টি করে প্রশ্ন করা হবে এবং প্রত্যেক প্রশ্নে যারা সঠিক উত্তর প্রদান করবে তাদেরকে 2 নাম্বার করে দেয়া হবে। জি, আপনাদের কাছে সর্বপ্রথম পংক্তি হচ্ছে এই সেগমেন্টে বিভিন্ন কালামের পংক্তি আপনাদের থেকে জিজ্ঞেস করা হবে। প্রথম এবং দ্বিতীয় লাইন যেটি আমি বলবো সেটার প্রথম লাইন হোক বা দ্বিতীয় লাইন আপনাদেরকে বলতে হবে। জি, দ্বিতীয় লাইন আমি বলবো, প্রথম লাইন আপনাদেরকে বলতে হবে। ঘৃণিত গুনাহগার আমি সব গুনাহগারের মাঝে, এর প্রথম লাইনটি বলুন। কাউন্টার চালিয়ে দেব। ঘৃণিত গুনাহগার আমি সব গুনাহগারের মাঝে, এটাই হলো প্রতিযোগিতা। জি, দ্রুত বলুন, কাউন্টার চালানো হচ্ছে, সময় অতিবাহিত হচ্ছে। জি, সময় শেষ হয়ে গিয়েছে। প্রথম লাইন হলো সব গুনাহগার একদিকে আর তার একা একদিকে, ঘৃণিত গুনাহগার আমি সব গুনাহগারের মাঝে। উত্তর দিতে পারিনি, তবে নাথা ইসলাম ভাইকে বলবো এই পংক্তি আমাদেরকে শুনিয়ে দিই। সবই গুনাহগার একদিকে আরে আত্মার একা একদিকে, গুনাহগার আমি সবই গুনাহগারের মাঝে। জি, আমি দ্বিতীয় লাইন বলবো, প্রথম লাইন আপনাদেরকে শোনাতে হবে। হক দয়া শাহে মদিনা প্রাণ বুঝি মোর যায় চলে। কাউন্টার চালিয়ে দিন, 25 সেকেন্ডের সময়। তাড়াতাড়ি দ্রুত বলুন, সময় চলে যাচ্ছে। মদিনা তোমার দেখার প্রত্যাশী। সময় শেষ হয়ে গিয়েছে। হাসি মুখে তুমি আমায় কালিমা পড়াও হে নবী, দয়া হোক শাহে মদিনা প্রাণ বুঝি মোর যায় চলে। হাসি মুখে তুমি আমায় কালিমা পড়াও হে নবী, দয়া শাহে মদিনা প্রাণ বুঝি মোর যায় চলে। দয়া শাহে মদিনা প্রাণ বুঝি মোর যায় চলে। देने वाला है सच्चा हमारा नबी। प्रथम लाइन की सुना। कौन देता है देखने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा। कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। उत्तर सঠিক হয়েছে। कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। जी, मेरे आका मेरे मौला तेरे कुर्बान गया। এর প্রথম লাইনটি শোনা। কাউন্টার চালিয়ে দিন। मेरे आका मेरे मौला तेरे कुर्बान गया। এর প্রথম ले खबर जल्दी के गैरों की तरफ ध्यान है, मेरे मौला मेरे आका में। সময় শেষের দিকে ছিল, সঠিক উত্তর প্রদান করে দিয়েছেন। ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया, मेरे आका मेरे मौला तेरे कुर्बान गया। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ।
জি প্রশ্ন, দ্বিতীয় লাইন বলবো, প্রথম লাইন শোনাতে হবে। মরণ হয় প্রিয় নবীর কদমে আমার ইয়া রব, এর প্রথম লাইনটি বলুন, কাউন্টার চালিয়ে দিন। মরণ হয় প্রিয় নবীর কদমে আমার ইয়া রব। কি হয়েছে আপনাদের? টেনশন না করে জবাব দেন, সময় অতিবাহিত হচ্ছে, তাড়াতাড়ি বলুন। ইয়া আল্লাহ, সময় শেষ হয়ে গিয়েছে। প্রথম পংক্তি হচ্ছে, সবুজ গম্বুজের শীতল ছায়ার তলে যেন মরণ হয় প্রিয় নবীর কদমে আমার। সবুজ গম্বুজে শীতল ছায়ার তলে যেন মরণ হয় প্রিয় নবীর কদমে আমার ইয়া রব। জি আপনারা উত্তর দিতে পারেননি সঠিক। জি আপনাদের কাছে প্রশ্ন, তারই ছায়ায় যেন মরণ হয় আমার ইয়া রব, এর প্রথম লাইনটি বলুন, কাউন্টার চালিয়ে দিন। তারই ছায়ায় যেন মরণ হয় আমার ইয়া রব। তাড়াতাড়ি বলুন। না ওটাকে তুমি আমার সবুজ গম্বুজের ছায়, তার ছায়া যেন মরণ হয়। না ওটাকে তুমি আমার সবুজ সময় শেষের দিকে, তাড়াতাড়ি বলুন, সময় শেষ হয়ে গিয়েছে। দেখাও মোরে সবুজ গম্বুজের শুধু ঝলক একবার, তারই ছায়ায় যেন মরণ হয় আমার ইয়া রব। উত্তর সঠিক হয়নি। জি নাতকা ইসলাম ভাই। দেখো মোরে সবুজ গম্বুজের শুধু ঝলকময়, তারই ছায়ায় যেন মরণ হয় আমার ইয়া রব। সঠিক উত্তর দিতে পারেনি, প্রথম দলের কাছে যাব। জি আমি প্রথম লাইন বলবো, দ্বিতীয় লাইন আপনাদেরকে শোনাতে হবে। মদিনা সুরভিত আর মদিনা অতি সুমধু, এর দ্বিতীয় লাইনটি বলুন, কাউন্টার চালিয়ে দিন। এবার তো প্রথম লাইন বললাম না, শুধু দ্বিতীয় লাইন শোনাতে হবে। রয়েছে মোর সীমাহীন ভালোবাসা প্রিয় মদিনা। অর্ধেক সঠিক হয়েছে, অর্ধেক বলতে পারিনি। মদিনা সুরভিত আর মদিনা অতি সুমধুর, রয়েছে মোর সীমাহীন ভালোবাসা ইয়া রাসূলুল্লাহ। এই পংক্তিও ভুল হয়ে গিয়েছে। জি নাতকা ইসলাম ভাই যদি শুনে দিন। মদিনা সুরভিত আর মদিনা অতি সুমধুর, মদিনা সুরভিত আর মদিনা অতি সুমধুর, রয়েছে মোর সীমাহীন ভালোবাসা ইয়া রাসূলুল্লাহ, রয়েছে মোর সীমাহীন ভালোবাসা ইয়া রাসূলুল্লাহ। আর মদিনাকে আমরা ভালোবাসবো না কেন? সে মদিনাতুল মুনাওয়ারায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন। বিদায় আমার আকা, আমার মুর্শিদ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া, তিনি বলেন, मदीना इसलिए अत्तार जानो दिल से है प्यारा कि रहते हैं मेरे आका मेरे दिलबर मदीने में। আমার প্রথম দল তারা সঠিক উত্তর দিতে পারেনি। যাব দ্বিতীয় দলের কাছে। প্রশ্ন, मर जाए इंसो जा मदीना है, এর প্রথম पंक्ति বলুন। उस जगह किस्मतें संवरती है, मर जाए इंसो जा मदीना है। उस जगह किस्मतें संवरती है, मर जाए इंसो जा মদিনা है। উত্তর সঠিক হয়েছে। মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায় মদিনাতুল মুনাওয়ারায়,
এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়া হয়ে থাকে যারা মদিনা মুনাওয়ারায় উপস্থিত হয়ে থাকে। এই জন্য অনুরোধ করব ওই সকল হাজিগণ যারা হজ সম্পন্ন করেছেন, আরও কিছু আহকাম বাকি রয়েছে, ছুটে যান মদিনার দিকে, ছুটে যান মদিনার পানে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সেই মদিনা এমন একটি মদিনা যে মদিনাতে গেলে আশিকগণ প্রশান্তি অনুভব করে, যে মদিনাতে গেলে অনেক কিছু পাওয়া যায়, ভাগ্য পরিবর্তন হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার রওজার জিয়ারত করেছে তাদের জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গিয়েছে। তো যারা মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হয়ে নবীর রওজার জিয়ারত করে থাকে, ইনশাআল্লাহ কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। জি, আপনাদের কাছে প্রশ্ন, জায়ে আমনো আমা মদিনা है, এর প্রথম লাইনটি বলি। জায়ে আমনো আমা মদিনা है, কাউন্টার চালানো হচ্ছে। বলুন, এখনো সময় আছে। मरहम रूह वजा मदीना है। সময় শেষ হয়ে গিয়েছে। মুজরিমো বেখতর চলে আও, জায়ে আমনো আমা মদিনা है। উত্তর ভুল হয়ে গিয়েছে, সঠিক হয়নি। আমরা যাব দ্বিতীয় দলের কাছে। জি, সর্বশেষ আপনাদের কাছে প্রশ্ন, অলি প্রেম কভু যেন মন কমে না ইয়া রাসূল, এর প্রথম লাইনটি বলুন। তবু দয়া ও করুণায় আমি গাউসে পাক ও খাজার গোলাম, অলি প্রেম কবু যেন না কমে ইয়া রাসূলুল্লাহ। তব দয়া ও করুণায় আমি গৌস ও খাজার গোলাম, অলি প্রেম কবু যেন মন কমে না ইয়া রাসূলুল্লাহ। উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। জি। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা যারা যারা অলি, তাদের প্রেম মোহাব্বত ভালোবাসা অন্তরে রাখা উচিত। অলি আল্লাহর দেশ বাংলাদেশ, আমাদের এই মাতৃভূমি, বিভিন্ন জায়গাতে আল্লাহর অলিরা শুয়ে রয়েছেন, তাদের কদমের বরকতে আলহামদুলিল্লাহ আমাদের মাতৃভূমি বাংলাদেশে বরকত রয়েছে। তাই অনুরোধ করব, অলির মোহাব্বত, অলির প্রেম ভালোবাসা অবশ্যই অন্তরে রাখুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের জ্ঞান জিজ্ঞাসার দ্বিতীয় সেগমেন্টও শেষ হলো। আসুন স্কোরবোর্ডের দিকে যাব। জি, স্কোরবোর্ড দেখিয়ে দিই। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি। এই মুখে জিহুবা তোমারই তোরে সেগমেন্টে উভয় দলকে 5টি করে প্রশ্ন করা হয়েছে। প্রথম দল তারা একটি মাত্র সঠিক উত্তর দিয়েছে, একটি সঠিক উত্তর দিয়ে তারা 2 নম্বর পেয়েছে, এবং দ্বিতীয় দলকে 5টি প্রশ্ন করা হয়েছে, তারা 3টি সঠিক উত্তর প্রদান করে এই সেগমেন্টে 6 নম্বর তারা অর্জন করেছে। সর্বমোট স্কোরবোর্ডে দেখাচ্ছে টিম 1 তারা পেয়েছে 17 নম্বর, এবং টিম 2 অর্থাৎ দ্বিতীয় দল তারা পেয়েছে 21 নম্বর। অর্থাৎ দ্বিতীয় দল তারা এগিয়ে রয়েছে। আমরা যাব তৃতীয় সেগমেন্টের দিকে, যার নাম হচ্ছে কোরআনের তথ্য কণিকা। যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কোরআনের তথ্য কণিকা এই সেগমেন্টে উভয় দলকে 3টি করে প্রশ্ন করা হবে কোরআন সম্পর্কে। কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করা অতি জরুরি। কোরআনে অনেক কিছু তথ্য রয়েছে এবং কোরআনের বিভিন্ন সূরার কি ফজিলত সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানব, এবং কোরআন সম্পর্কে আরো অনেক কিছু জানার রয়েছে আমাদের এই সেগমেন্টের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব। জি, প্রথম দল, আপনাদের কাছে প্রথম প্রশ্ন।
কোরআন মজিদের সর্বপ্রথম কোন শব্দটি অবতীর্ণ হয়? কোরআন মজিদের সর্বপ্রথম ইকরা শব্দটি নাজিল হয়। যে সর্বপ্রথম ইকরা শব্দটি নাজিল হয়েছে, উত্তর সঠিক হয়েছে। জি, দ্বিতীয় দল প্রশ্ন হচ্ছে সেগুলো কোন স্থান যেখানে কোরআন শরীফ পড়া জায়েজ নেই? গোসলখানা এবং নাপাকের স্থান যেমন টয়লেট ইত্যাদিতে কোরআন শরীফ তিলাওয়াত করা জায়েজ নেই। যে কোরআন শরীফ তিলাওয়াত করতে হবে পবিত্র জায়গায়, নাপাকি জায়গায়, স্থানে কোরআনুল কারীমে তিলাওয়াত করার জায়েজ নেই, উত্তর সঠিক হয়েছে। জি, প্রথম দল প্রশ্ন হচ্ছে কোরআন মজিদ কি শুয়ে শুয়ে তিলাওয়াত করা যায়? কোরআন মজিদকে শুয়ে শুয়ে তিলাওয়াত করা জায়েজ আছে, কিন্তু পা গুটিয়ে রাখতে হবে। জি, পা গুটিয়ে শুয়ে শুয়ে তিলাওয়াত করা যায়, উত্তর সঠিক হয়েছে। জি, প্রশ্ন হচ্ছে কোরআন শরীফ তিলাওয়াতের সময় হাই এলে কি করা উচিত? তেলাওয়াতের সময় যদি হাই আসে তখন মুখ বন্ধ রাখতে হবে এবং চেষ্টা করতে হবে এটা বন্ধ রাখার, কারণ এটা হচ্ছে শয়তানের প্রভাব। যে কোরআন তিলাওয়াতের সময় হাই এলে তিলাওয়াত বন্ধ রাখা উচিত, কেননা হাই হলো শয়তানি প্রভাব, উত্তর সঠিক হয়েছে। আমরা যখন তিলাওয়াত করতে বসি দেখা যায় মুখ হা করে হাই যাকে বলা হয় সেটি এসে যায়, তখন কোরআনের উচ্চারণ সেটি ভুল হওয়ার আশঙ্কা থাকে। বিদায় তিলাওয়াত বন্ধ করে দিন, কেননা হাই হলো শয়তানি প্রভাব, উত্তর সঠিক হয়েছে। যাব প্রথম দলের কাছে এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন হচ্ছে সূরা কাহফের ফজিলত বর্ণনা করুন। যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের হাত থেকে রক্ষা পাবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জাল থেকে নিরাপদে থাকবে, উত্তর সঠিক হয়েছে। জি, যদি এগিয়ে থাকতে চান তাহলে সঠিক উত্তর প্রদান করতে হবে। প্রশ্ন হচ্ছে কেউ কেউ বলে থাকে যে কোরআন মাজিদ খোলা রাখলে তার শয়তান পড়ে নেয়, এর বাস্তবতা কতটুকু? এটি ভুল কথা, এর কোনো ভিত্তি নেই। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটি একটি ভুল কথা, এর কোনো ভিত্তি নেই। অনেকে কোরআনুল কারীম পাঠ করতে করতে প্রয়োজন যখন হয় উঠে যাওয়ার, দেখা যায় কোরআন বন্ধ করে দেয়। এই জন্য বন্ধ করলো আদবের কারণে, সেটি ভিন্ন কথা, কিন্তু এই খেয়ালে যে খোলা রাখলে শয়তান তিলাওয়াত করবে এটি একেবারে ভিত্তিহীন কথা। জানামাজে যখন নামাজ আদায় করে কোনো কাজে যখন গেল এক পার্শ্ব গুটিয়ে যায়, বলে যে জানামাজ যদি এভাবে বিছানো থাকে তাহলে শয়তান নামাজ পড়বে, এই সকল ভিত্তিহীন কথা রয়েছে, উত্তর সঠিক হয়েছে। যে কোরআনের তথ্য কণিকা উভয় দলকে 3টি প্রশ্ন করা হয়েছে। আসুন দেখি স্কোরবোর্ড আমাদেরকে কি দেখাচ্ছে। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উভয় দলকে 3টি করে প্রশ্ন করা হয়েছে। উভয় দলই 3টির সঠিক উত্তর প্রদান করে এই সেগমেন্টে 6 নাম্বার করে অর্জন করেছে। যে উভয় দলের আমরা সর্বমোট নাম্বার দেখতে পাচ্ছি। প্রথম দল তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 23 এবং দ্বিতীয় দল তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 27। এখনো 4 নম্বরে এগিয়ে রয়েছে দ্বিতীয় দল। আমাদের চতুর্থ সেগমেন্ট হচ্ছে ফাইজানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ফাইজানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সেগমেন্টে আমরা উভয় দলকে 3টি করে প্রশ্ন করব। যেহেতু মাহে জিলহজ মাস, এই মাসের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্ক রয়েছে। যারা হজ করতে গিয়েছেন অনেক কিছু রুকুন তার স্মরণে আদায় করা হচ্ছে, তার পরিবারের স্মরণে আদায় করা হচ্ছে। বিশেষ করে সাফা এবং মারওয়াতে যে সাই করা হয়, সাইয়্যিদাতুনা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পানির ব্যবস্থার জন্য দৌড়িয়েছিলেন। আজকে সেটি হাজিরা কিয়ামত পর্যন্ত তারা এই ধরনকে, এই আমলকে তারা কিয়ামত পর্যন্ত হজে এটি আদায় করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কুরবানিরও সম্পর্ক রয়েছে।
বিদায় আশিকানে ইব্রাহিম আলাইহিসসালাম, আশিকানে রসুল, তারা ইব্রাহিম আলাইহিসসালাম এর মহব্বতে আল্লাহ তাআলার হুকুমে তারা এই মাসে কুরবানিও দিয়ে থাকেন। জি, ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে আপনাদের কাছে প্রথম প্রশ্ন, ইব্রাহিম আলাইহিসসালামের উপনাম কি ছিল? কাউন্টার চালিয়ে দিন। তাড়াতাড়ি বলো। ইব্রাহিম আলাইহিসসালামের উপনাম ছিল আবু। ইব্রাহিম আলাইহিসসালামের উপনাম ছিল, তাড়াতাড়ি উত্তর প্রদান করো। ইব্রাহিম আলাইহিসসালামের উপনাম ছিল আবু দিফান। জি, উত্তর সঠিক দিতে পারেনি, যেহেতু উপনাম ছিল, সঠিক উপনাম বলা উচিত ছিল। জি, দ্বিতীয় দলের কাছে প্রথম প্রশ্ন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কোন দেশের কোন শহরে জন্মগ্রহণ করেন? কাউন্টার চালিয়ে দিন। বাবেল শহরে, ইরাকের না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বাবেল শহরে, বাসরার মিশর বাবেল শহরে জন্মগ্রহণ করেন। মিশর বাবেল শহরে জন্মগ্রহণ করেন, ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেন। জি, ইব্রাহিম আলাইহিসসালাম ইরাকের বসরার নিকটবর্তী বাবেল শহরে জন্মগ্রহণ করেন। উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। জি, প্রথম দলের কাছে দ্বিতীয় প্রশ্ন, উপনামে আবু দাইফান অর্থাৎ অধিক অতিথি পরায়ণ বলার কারণ কি? আবু দাইফান এই জন্য বলা হয়, ইব্রাহিম আলাইহিসসালামের ঘরের রাস্তার পাশে ছিল। যখন রাস্তা দিয়ে কোনো মানুষ অতিক্রম করত, ইব্রাহিম আলাইহিসসালাম তাকে মেহমানদারি করতেন, সেজন্য ইব্রাহিম আলাইহিসসালামকে আবু দাইফান বলা হয়। ইব্রাহিম আলাইহিসসালাম কেমন অতিথি পরায়ণ ছিলেন, মাশাআল্লাহ, যে রাস্তার পাশেই বাসা ছিল এবং তিনি অতিথি মেহমানদের অপেক্ষায় থাকতেন। যেই লোক দৃষ্টিগোচর হতো তাকে নিয়ে আসতেন, তার পানাহারের ব্যবস্থা করতেন। আজকে আমাদের অবস্থা ব্যতিক্রম, আমাদের ঘরে মেহমান হেঁটে চলে আসে, তারপরেও তাদের কোনো আপ্যায়নের আমরা ব্যবস্থা করি না, মেহমানের ব্যবস্থা করি না। তো ওই সকল লোক যারা এরূপ কৃপণতা করে, তাদের তওবা করা উচিত। মেহমান হচ্ছে রহমত, মেহমান নিজের রিজিক নিজে নিয়ে আসে। সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে যখন মেহমান আসতো, তিনি সম্মানে দাঁড়িয়ে যেতেন। কেউ জিজ্ঞাসা করলো, মেহমান দেখে দাঁড়িয়ে যান কেন? তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, যখন মেহমান কারো ঘরে আসে, তখন মেহমানদেরকে দেখে ফেরেশতা দাঁড়িয়ে যায়, আমি দাঁড়াবো না কেন? মেহমানের এত বরকত, এত ফজিলত রয়েছে। ঈদের দিনে আমাদের ঘরে মেহমান আসতেই থাকে, মন খারাপ করা উচিত নয়। এটি আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত নিয়ে আসে। আল্লাহ তাআলা আমাদেরকেও মেহমান পরায়ণ হওয়ার তৌফিক দান করুক। উত্তর সঠিক হয়েছে। জি, দ্বিতীয় দলের কাছে দ্বিতীয় প্রশ্ন, ইব্রাহিম কোন ভাষার শব্দ এবং এর অর্থ কি? ইব্রাহিম এর নাম সুরিয়ানি ভাষার শব্দ এবং এর অর্থ হচ্ছে আবু রহিম, অর্থাৎ দয়াবান বাবা। জি, এর অর্থ হচ্ছে দয়াবান বাবা। উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। জি, প্রথম দলের কাছে এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন, মাকামে ইব্রাহিমের মাহাত্ম্যের আলোচনা কোরআনে কয়বার এসেছে? মাকামে ইব্রাহিমের মাহাত্ম্যের কথা কোরআনে 2 বার এসেছে। জি, কুরআনুল কারীমে মাকামে ইব্রাহিম আলাইহিসসালাম যে পাথরে দাঁড়িয়ে কাবাতুল্লাহ শরীফকে নির্মাণ করেছিলেন, সেই পাথরে ইব্রাহিম আলাইহিসসালামের কদম মোবারকের চিহ্ন আজও রয়েছে। এবং সেখানেই তাওয়াফ শেষ করার পর মাকামে ইব্রাহিমের জায়গায় হাজিরা 2 রাকাত নফল আদায় করে থাকে। ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিসসালামের কদম মোবারকের প্রতিচ্ছবি আজও দেখা যাচ্ছে। এটি তার মুজিজা ছিল। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা মুবারক ছিল, তিনি কোন পাথরে যখন কদম রাখতেন, প্রথম আটার ন্যায় নরম হয়ে যেত, মোমের মতো, এবং তার ওই কদম মুবারককে বরণ করে নিত, যার কারণে আজও বহির্বিশ্বের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে কদম মুবারকের প্রতিচ্ছবি পাওয়া যায়। উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ।
জি, আপনাদের কাছে সর্বশেষ প্রশ্ন। মক্কা শরীফ নির্মাণকালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম কি পাঠ করেছিলেন? মক্কা শরীফ নির্মাণকালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম কোরআন পাকের এই দোয়াটি পাঠ করেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। উত্তর সঠিক হয়েছে। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ফাইজানে ইব্রাহিম আলাইহিস সালাম এই সেগমেন্টে উভয় দলকে 3টি প্রশ্ন করা হয়েছে। আসুন স্কোরবোর্ড দেখব, স্কোরবোর্ড আমাদেরকে কি দেখাচ্ছে। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ফাইজানে ইব্রাহিম আলাইহিস সালাম এই সেগমেন্টে উভয় দলকে 3টি প্রশ্ন করা হয়েছে। প্রথম দল, তারা 3টি প্রশ্নের মধ্যে 2টি সঠিক উত্তর প্রদান করেছে, 1টি ভুল করে দিয়েছে, এবং দ্বিতীয় দল তারা 3টি সঠিক উত্তর প্রদান করেছে। স্কোরবোর্ড আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দল তারা সর্বমোট নাম্বার অর্জন করেছে 27 এবং দ্বিতীয় দল তারা 33 নম্বর নিয়ে এগিয়ে রয়েছে। আমরা যাব সর্বশেষ সেগমেন্টের দিকে, তবে তার পূর্বে আসুন আমাদের নাথখা ইব্রাহিম ভাই তিনি উপস্থিত রয়েছেন, তার মাধ্যমে একটি কালাম শুনবো। উভয় দলের ইসলামী ভাইকে বলবো আপনারা আমার নিকটে চলে আসুন, এখানে বসে ইনশাআল্লাহ আমরা কালাম শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ডেকে নাও প্রিয় নবী তুমি মোরে মদিনাতে, ডেকে নাও প্রিয় নবী তুমি মোরে মদিনাতে, আসি যেন ঝলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হওয়ার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ একদিন এমন আসবে আমরাও মদিনার পানে ছুটে যাব ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের এই পর্বের সর্বশেষ সেগমেন্টের দিকে যাব, তবে আসুন আরো একবার আমরা স্কোরবোর্ড দেখব এবং সকল ইসলামী ভাইকে বলবো যা যার স্থানে আপনারা চলে যান। এই পর্বের সর্বশেষ সেগমেন্টের দিকে, যার নাম হচ্ছে চলতে হবে কিন্তু একা। জি, চলতে হবে কিন্তু একা এই সেগমেন্টে প্রতিজন থেকে 5টি করে প্রশ্ন করা হবে। যদি সঠিক উত্তর প্রদান করে তাহলে 5 নাম্বার দেওয়া হবে, যদি ভুল করে বসে তাহলে 1টি নাম্বার কেটে দেওয়া হবে। অর্থাৎ যত সঠিক উত্তর প্রদান করবে প্রতিটি সঠিক উত্তর প্রদানে 1 নাম্বার করে দেওয়া হবে। কেউ যদি 5টি সঠিক উত্তর প্রদান করে তাহলে সেই দলকে 5 নাম্বার দেওয়া হবে। আর প্রতিজন যদি অর্থাৎ 3 জনই সঠিক উত্তর প্রদান করে তাহলে তাদের দলকে সর্বোচ্চ 15 নাম্বার দেওয়া হবে। এই সেগমেন্টে কোনো পরামর্শ চলবে না, কেউ কাউকে হেল্প করবে না। যদি আকার ইঙ্গিত পাওয়া যায় তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না। জি, সর্বপ্রথম আসিফ আহমদ ভাই, আপনার কাছে প্রশ্ন। রেডি? প্রশ্ন হচ্ছে, এর মধ্যে কিন্তু কোনো সময় নেই, দ্রুত উত্তর দিতে হবে। আল্লাহ পাক আমাদের রিজিক দাতা নন, বল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের সর্দার। সঠিক। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা নামাজের কথা 700 এর অধিকবার বলেছেন। সঠিক। রোজা 2য় হিজরি শাবান মাসের 10 তারিখে ফরজ হয়েছে। সঠিক। প্রসিদ্ধ ফেরেশতা 5 জন। বল। ভুল সঠিক বলে আমার
আসিফ ভাই তিনি উত্তর প্রদান করেছেন। আমরা স্ক্রিনে দেখব কয়টি সঠিক কয়টি উত্তর তিনি ভুল প্রদান করেছেন। আসুন আমরা স্ক্রিনে দেখি। যে স্ক্রিনে দেখাচ্ছে 5টি সঠিক উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ। জি, দ্বিতীয় দলের নাসির হোসেন ভাই রেডি? জি। চোখে পানি কেন? পানি নেই। আচ্ছা, প্রশ্ন। কোরআন শরীফের সর্বপ্রথম আয়াত হেরা গুহায় নাজিল হয়। সঠিক। কোরআন শরীফের সর্বমোট 115টি সূরা রয়েছে। ভুল। কোরআন শরীফ তিলাওয়াতের সময় কিবলামুখী হয়ে বসা মুস্তাহাব। সঠিক। আশরায়ে মুবাশশিরা 10 জন সাহাবীর অন্তর্ভুক্ত। সঠিক। হযরত বিলাল হাবশীকে মুয়াজ্জিনে রাসূল বলা হয়। সঠিক। সঠিক ভুল শব্দ দ্বারা উত্তর প্রদান করেছেন নাসির হোসেন ভাই। আমরা দেখব স্ক্রিনে কয়টি সঠিক কয়টি ভুল উত্তর দিয়েছেন। যে স্ক্রিনে দেখাচ্ছে 5টি প্রশ্ন করা হয়েছে, 5টি তিনি সঠিক উত্তর প্রদান করেছেন। জি, সুরাত হুসাইন ভাই আপনার কাছে প্রশ্ন রেডি? হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের দরজার রক্ষক। ভুল। কবরের প্রশ্নকারী ফেরেশতার নাম কিরামান কাতিবিন। ভুল। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পায়ের ঘষাতে জমজম শরীফ প্রবাহিত হয়। ভুল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুল হতে পবিত্র ঝর্ণা প্রবাহিত হয়। সঠিক। হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের লাঠির আঘাতে 12টি ঝর্ণা প্রবাহিত হয়। ভুল। ভুল সঠিক বলে উত্তর দিয়েছেন। স্ক্রিনে দেখব কয়টি সঠিক কয়টি উত্তর তিনি ভুল করেছেন। যে 4টি প্রশ্নের উত্তর তিনি ভুল শব্দ দ্বারা দিয়েছেন, একটি সঠিক শব্দ দ্বারা উত্তর দিয়েছেন। 4টি ভুল শব্দ দ্বারা উত্তর দেওয়ার পরেও স্ক্রিন দেখাচ্ছে তিনি 5টি সঠিক উত্তর দিয়েছেন। জি, জুবায়ের আহমদ ভাই, দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের উভয়জনের 5টি সঠিক উত্তর প্রদান করা অতি জরুরি, অন্যথায় ভুলের মাসুল আপনাদেরকে দিতে হবে। জি, জুবায়ের আহমদ রেডি? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সাইফুল্লাহ বলা হয়। সঠিক। আসাদুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি। সঠিক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন। সঠিক। গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে ওলিদের সর্দার বলা হয়। সঠিক। আজান দেওয়া ফরজ। ভুল। ভুল সঠিক শব্দ দ্বারা উত্তর দিয়েছেন। স্ক্রিনে দেখব কয়টি সঠিক কয়টি উত্তর প্রদান করেছেন। জি, জুবায়ের আহমদ 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ। জি, সর্বশেষ গোলাম ইয়াসিন ভাই, আশার আলো আপনি রয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে কাফিররা আগুনে নিক্ষেপ করেছিল। সঠিক। সর্বপ্রথম জবুর শরীফ নাজিল হয়। ভুল। হযরত দাউদ আলাইহিস সালাতু সালামের উপর জবুর শরীফ নাজিল হয়। সঠিক। হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের উপর ইনজিল শরীফ নাজিল হয়। সঠিক। আসমানি কিতাবের সর্বশেষ কিতাব কুরআনুল কারীম। সঠিক। ভুল সঠিক শব্দ দ্বারা উত্তর দিয়েছেন। স্ক্রিনে দেখব কয়টি সঠিক কয়টি উত্তর তিনি ভুল প্রদান করেছেন। যে স্ক্রিনে দেখিয়ে দিন। যে স্ক্রিন দেখাচ্ছে 5টি প্রশ্ন করা হয়েছে গোলাম ইয়াসিন ভাইকে, তিনি 5টি সঠিক উত্তর দিয়েছেন। প্রথম দল তারা 15টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। মোহাম্মদ হেলাল ভাই, টিকে থাকার জন্য প্রতিটি প্রশ্নের উত্তর অত্যন্ত জরুরি। জি, সহজ প্রশ্ন আপনার কাছে। নামাজের শর্ত 7টি। ভুল। নামাজের ফরজ 6টি। ভুল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়তের ঘোষণা করেন। সঠিক। ইসলামের রুকন 6টি। ভুল। যে ব্যক্তি নামাজ ফরজের বিষয়টি অস্বীকার করে সে কাফির। সঠিক। ভুল সঠিক উত্তর দিয়ে উত্তর প্রদান করেছেন হেলাল ভাই। 5টি সঠিক উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ। যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের এই পর্বের সর্বশেষ সেগমেন্ট চলতে হবে কিন্তু একা, এটিও শেষ হলো। আমরা স্কোরবোর্ড দেখার আগে উভয় দলকে বলবো আপনারা আমার নিকটে চলে আসুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আনন্দের এই দিনে একটি দল তারা আমাদের থেকে বিদায় নিচ্ছে। ঈদের আজকের ঈদুল আজহার প্রথম দিন এবং আজকের এই দিনে 2টি দল জামিয়াতুল মদিনা দাওরাতুল হাদিসের একই শ্রেণীর 2টি দল বানানো হয়েছে এবং তারা পরস্পরের মধ্যে
জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। মাশাআল্লাহ উভয় দলই চেষ্টা করেছে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করার, তবে এটাই হলো প্রতিযোগিতা, এক দল জিতবে এক দল হেরে যাবে। তবে যারা আজকে বিদায় নিচ্ছেন মন খারাপ করার কিছু নেই, আনন্দের দিনে আমাদেরকে আনন্দময়ী চেহারায় থাকতে হবে। এবং আজকের যে দল বিজয়ী হয়েছে, উইনার হয়েছে, ইনশাল্লাহ তাদেরকে নিয়ে এই জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানের ফাইনাল রাউন্ড তাদের সাথে হবে এবং দ্বিতীয় দিন, ঈদের দ্বিতীয় দিন যারা উইনার হবে তাদের সাথে হবে। তো আমরা স্কোরবোর্ড দেখব, দেখি কোন দল আজকে বিজয় হয়েছে। যে স্কোরবোর্ড দেখে দিই। যে স্কোরবোর্ড দেখাচ্ছে দল 1 অর্থাৎ টিম 1 তারা 42 নম্বর পেয়েছে এবং টিম 2 তারা 48 নম্বর পেয়েছে, অর্থাৎ 6 নম্বরে এগিয়ে তারা টিম 2 তারা আজকের এই পর্বের উইনার দল হয়েছে। মাশাআল্লাহ আপনাদেরকে মোবারকবাদ, অভিনন্দন। এবং আজকের এই টিম 1 আমাদের থেকে বিদায় নেবে, তবে তাদেরকে খালি হাতে বিদায় দেওয়া হবে না, ঈদের দিন কিছু উপহার দিয়েই আমরা বিদায় দেব। জি ইসলাম ভাই চলে আসুন। মাশাআল্লাহ যে গিফট দেওয়া হচ্ছে যেমন কর্ম তেমন ফল। মাশাআল্লাহ আপনারাও চেষ্টা করেছেন, এই কিতাবটি পড়ে নেবেন, অনেক কিছু জ্ঞান গর্ব এই কিতাবটি রয়েছে, অধ্যয়ন করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ঈদের দ্বিতীয় দিন দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।